প্রেমদাতা নিতাই চাঁদ কি দরজা খুলে গেছে। এখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকলেও হবে না, দরজার ভেতরে গেলেও হবে না, আওয়াজ গেলেও হবে না। যেটা হবে সেটা কি, ওনার দাসানুদাস মহাপ্রভুর ভক্ত আছে, তারা যাকে ধরে নিয়ে মহাপ্রভুর কাছে যাবেন তারাই কেবল মহাপ্রভুকে দর্শন করবে। হরি বল হরি বল। আর তা না হলে সব গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যায় না। কোনো দুষ্টু গরু যদি একটু দুষ্টামি করে তাহলে তার কি হবে, যে গামলাতে খায় সেটা পার হয়ে উল্টো দিকে চলে গেছে, দড়িটা খেঁচে গেছে, না এদিকে আসা যাচ্ছে না খাওয়া যাচ্ছে। এর নাম হচ্ছে গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যায় না। ভক্তকে বাদ দিয়ে ভগবানকে কখনো পাওয়া যায় না, এরও নাম গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। তাই এই জন্য আমাদের বাইরে দাঁড়িয়েই থাকতে হবে, ভজন করতে হবে, সাধন করতে হবে। মহাপ্রভু তার পারিষদকে পাঠিয়ে দেবেন, আমার ভক্ত বাইরে আছে, নিয়ে এসো। যেমন এখানে আমি যখন এলাম তখন মহাপ্রভুর পাদুকা ভেতরে চলে যাচ্ছে, তা আমাকে ভক্ত বলছেন আপনি তো দর্শন করলেন না, তাহলে এভাবে হবে না, আমি পিছনে পিছনে ছুটলেও হবে না, তবে আমি অপেক্ষায় আছি, প্রার্থনা রেখেছি, কেউ যদি আমাকে ধরে নিয়ে গিয়ে দেখায় হবে, আর না হলে এইভাবেই প্রণাম করে যাও। প্রণাম করে চলে গেলাম। এখন আবার তৈরি হয়ে এখানে আসছি, ভাবলাম একটু দূর থেকেই প্রণাম দেব। দেখি মন্দিরের ভক্ত এসে আমাকে বললেন আপনি আমার সঙ্গে আসুন। যেখানে ঢুকতে দিচ্ছে না, কিন্তু ওই ভক্ত যখন গেল সব বেঞ্চি টেঞ্চি সরিয়ে দিয়ে বলে আসুন। মহাপ্রভুর পাদুকা মাথায় চেপে গেল। এরই নাম হচ্ছে ভক্তের কৃপা, না হলে ভগবানের কৃপা হয়। ধন্য হয়ে গেল। এখন ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে জায়গায় হরিনাম হচ্ছে, যেখান থেকে হরিনামের প্রচার শুরু, যেখান থেকে হরিনামের জন্ম, এগুলো সেই জায়গা। এক হচ্ছে কীর্তনের পিতা গৌরাঙ্গ মহাপ্রভু। এই সারা বিশ্বে অনন্ত ব্রহ্মাণ্ডে যত হরিনাম উচ্চারণ করে, যত গায়ক আছে, যত কীর্তনীয় আছেন, যত কবিগণ আছেন, সাহিত্যিক আছেন, সবাই সেই মহাপ্রভুর কৃপা। কারণ এই কীর্তনের জন্মদাতা বা প্রবর্তক তিনি হলেন গৌরাঙ্গ পতিত পাবন। তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন কীর্তনের প্রবর্তক। আবার মহাপ্রভুকে যিনি প্রচার করলেন, মহাপ্রভু হরিনাম কৃষ্ণ নাম প্রচার করতে এসেছেন, রাধার মহিমা, কিন্তু মহাপ্রভুকে যিনি প্রচার করলেন তিনি কে? মহাপ্রভু রাধারানীকে প্রচার করতে এলেন। এটা ভাবতে হবে। রাধার মহিমা প্রেম রসসীমা জগতে অন্যজন কি জানাতে পারত যদি গৌর না হতো? রাধে রাধে। অত না আর হবেও না কোনো কালে। কারণ ওই আমরা রাধা নামে একটা নায়িকা জানি, কৃষ্ণ নামে একজন নায়ক জানি, এটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, যেমন বোতল তো জানেন সবাই, শিশি, বোতলের ভেতরে মধু আছে, ছিপি আটানো আছে, কয়েকটা মাছি বোতলের গায়ে বসে বলছে মধু কেমন লাগছে। কি বলেন আপনারা, কি বলেন? সাদা বোতল, মধু দেখা যাচ্ছে, বোতলে বসে পড়েছে, মধু খাওয়া হচ্ছে, আমাকে তো ভালো লাগছে। ছিপি লাগানো আছে, ভেতরে মধু, উপরে মৌ, উপরে মাছি, এই মচ্ছিকা, এরা বসে বলছে মধু কেমন খাচ্ছ? ও কি বলবে? যদি বলি না খেতে পাই না, তখন এরা বলবে বোকা। সে তখন বলছে আচ্ছা।
সে ঘুরে বলছে তুমি কিরকম খাচ্ছ? বলে বহুত আচ্ছা। কেউ খাচ্ছে না। তাহলে এখানেও তাই, স্বয়ং মহাপ্রভু রাধা রানীকে জানেন। কেন না তিনি কৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তিনি রাধা কান্তি, রাধা ঋণ, রাধা ভাব নিয়ে কলিকালে গৌর হয়ে এলেন রাধাকে জানার জন্য। রাধে রাধে। এই আমাদের ধারণা, আমাদের সিদ্ধান্ত আকাশ আর মাটিতে যতটা তফাৎ, এ ভাবনাটাও সেরকম। আমাদের গুরু হচ্ছেন ভগবান কৃষ্ণ, বন্দে জগৎগুরু। জগতের গুরু হচ্ছেন কৃষ্ণ, কিন্তু কৃষ্ণের গুরুকে কে? স্বয়ং রাধা ঠাকুরানী। তা সেই রাধা রানীকে কে জানতে পারবে? আমরা যারা চায়ের দোকানে বৈষ্ণবদের নিন্দা করি, ভক্তের নিন্দা করি, সকালবেলা উঠে গুরু মন্ত্র জপ করার সময় নাই, চা মুখে না দিলে বাথরুমে যাওয়া যায় না, যারা অপরের সমালোচনা করার সময় আছে কিন্তু কৃষ্ণ নাম করার সময় নাই, সকালবেলা উঠে প্রজল্প করে প্রভাতের রবি, প্রভাতের কৃষ্ণকে প্রণাম করার সময় কুলোয় না, আমরা রাধারানী জেনে নেব। এই জন্য রাধারানীকে জানাতে এলেন গৌরাঙ্গ মহাপ্রভু। কলিকালে রাধারানীর সেবা কি, রাধারানী কি, তার মহিমা কি, এটা জানা দরকার। তাই মহাপ্রভু জানাতেন। কিন্তু মহাপ্রভুকে জানালেন কে? তিনিও এখানেই আছেন। সারা পৃথিবীতে যত কীর্তনীয় আছেন সবাইকে এই জায়গার নাম বলতে হবে, আর তার নাম বলতে হবে যিনি হচ্ছেন প্রভুপাদ শ্রীল বাসু ঘোষদেব ঠাকুর। নিতাই। হ্যাঁ, মহাপ্রভু রাধারানীকে জানাতে এসেছেন রাধা কৃষ্ণকে, আর মহাপ্রভুকে জানাতে এলেন বাসু ঘোষ ঠাকুর। সেই বাসু ঘোষের শ্রীপাদ। আমরা তমলুকবাসী, আমরা মেদিনীপুরবাসী, আমরা ধন্য হয়ে গেলাম যে স্বয়ং বাসু ঘোষ ঠাকুর পরম বৈষ্ণব চূড়ামণি মহাপ্রভুর প্রিয় পার্ষদ, তিনি এই জায়গাতে, আর তার প্রেমে বশীভূত হয়ে মহাপ্রভু এই জায়গায় এলেন, দ্বিতীয়বার এলেন। প্রথমবার যেবারে এসেছিলেন আজকে সেই দিন পালন হচ্ছে, তখন বাসু ঘোষ ঠাকুর আসেননি, তখন এই মন্দির ছিল না। যখন প্রথমবার মহাপ্রভু তমলুকে পদার্পণ করলেন, হ্যাঁ, তমলুকের খেয়া পার হয়ে জায়গায় এলেন। দক্ষিণ 24 পরগনা ছত্রভোগ নামে জায়গাটা আজও আছে। মহাপ্রভু সেইখানে নৌকা চললেন, আর সেখান থেকে তমলুকের ঘাটে উঠলেন। আমরা মহাপ্রভুকে পেয়ে গেলাম। সেই দিন হলো আজকের দিন। আজকের দিনে মহাপ্রভু এই তমলুকবাসীকে কৃপা করার জন্য এসেছিলেন। সেদিন তমলুকবাসীগণ উলুধ্বনি করেছিল, শঙ্খধ্বনি করেছিল মহাপ্রভুকে। শ্রী গৌরাঙ্গ প্রেমে ধাতু প্রেম বিলাতে এলুন, শ্রী গৌরাঙ্গ প্রেমে ধাতু প্রেম বিলাতে, শ্রী গৌরাঙ্গ প্রেমে ধাতু প্রেম বিলাতে এলুন, শ্রী গৌরাঙ্গ প্রেমে ধাতু প্রেম বিলাতে এলুন। ওই রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরা, ওই রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরা। বলে রাধা প্রেমে, রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরা, ওই রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলুন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলুন, শ্রী গৌরাঙ্গ প্রেম
প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, বাসু ঘোষ ঠাকুর কি, আর সকল ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। মহাপ্রভুর বাণী হচ্ছে সংকীর্তন যজ্ঞে তারে যে করে আরাধন, সেই শেষ মেধা পায় শ্রী রাধা গোবিন্দ চরণ। চার যুগের চার রকম ভজন, অবশ্য পরিবর্তন এই কারণে হয়েছে মানুষের জন্য, মানে আমাদেরই জন্য পরিবর্তন হয়েছে। যদ্ধেয় তো বিষ্ণু, সত্যযুগের ধর্ম ছিল ধ্যান, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর ধ্যান করতে হবে। আর এখন ধ্যান করা যাবে? হ্যাঁ, ধ্যান হয়, ঘন্টা তিনে ঘুমিয়ে নিতে পারে। অনেকে জপ করতে বসেন, জপের মালা হাতে আছে, তিনি কিন্তু নাই, লালা ঝরে যাচ্ছে। সবার না, ধরে নেবেন না যে সবাই করে, তা না। এই আমি করি, আমারটাই বলে দিলাম, এরকম অনেকেই আছে। কেমন বসে তার বাড়ির বৌমা বলছে বাবা খাবার তৈরি হয়ে গেছে। বাবা, বৌমা আবার বাড়ির ভেতরে গিয়ে ছেলেকে গিয়ে বলছে বাবা আজকে ধ্যান জমে গেছে। এই যে ধ্যান জমে না, বরফ জমে গেছে, সেটা বৌমা জানে। ছেলে তখন বলছে আরে বাবা আছে না, হার্ট অ্যাটাক করে বসে আছে, দেহ দেখতে হবে তো। বাবা কি রে, কি কিছু বলবি? বলে বাবা আপনাকে অনেকক্ষণ থেকে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। প্রেম বিলাতে যে এলো নদিয়া, প্রেম বিলাতে এলো নদিয়া, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর 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 প্রেম বিলাতে এলো নদিয়া, গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া, গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে সত্যযুগে মান দিয়ে শুনে নেন, শেষ হতে যাচ্ছে, মানে আর অল্প একটু বাকি আছে, না আগে শেষ করে দেব। হ্যাঁ, আপনাদের উপরে নির্ভর করে। যদি গরম হয়ে যান তো ঠিক আছে, যদি ঠান্ডা হয়ে থাকেন তাহলে তো ছেড়ে দিতে হবে। বলো রাধে রাধে। হ্যাঁ, তো কথা হচ্ছে কি, যদ্ধেয় তো বিষ্ণু, কেন চার যুগে ধর্মের পরিবর্তন ঘটে গেল?
চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ কলি যুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। তাহলে চারি যুগে চারি ধর্ম কি কি? যদ্ধেয় তো বিষ্ণ। সত্য যুগের ধর্ম ছিল ধ্যান, যজত মোক্ষই। ত্রেতা যুগের ধর্ম হলো যজ্ঞের দ্বারা ভগবানকে যজ্ঞের দ্বারা ভগবানকে প্রাপ্তি হওয়া যায়। তারপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি কীর্তনা। কলিকালের মানুষ কেবল কীর্তনের দ্বারাই প্রাপ্তি হয়। এখন ভক্তমণ্ডলী মায়েরা এই চারি যুগে চারি ধর্ম সংকীর্তন যজ্ঞে তারে যে করে আরাধন, সেই সে সুমেধা পায় শ্রী রাধা গোবিন্দ চরণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন যজ্ঞ কইলে তার নাহি হবে পার। হরের নামই বকে বলা। এই জন্য মহাপ্রভু বলছেন 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। করা যাবে? এখন করা যাবে? বাহ, আপনার যেন মনে হচ্ছে রেডি হয়ে আসছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেহেতু স্বয়ং মহাপ্রভুর বাড়িতে, আপনারা একটু করুন, মহাপ্রভু শুনে নিন। হরে কৃষ্ণ হরে বাবা হরি হরে কৃষ্ণ কৃষ্ণ মহাপ্রভু যখন হরিনাম করেন হাত কোন দিকে? নিচের দিকে। আমরা পারবো? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे
ইতিহাস হয়ে গেল। আপনারা ইতিহাসের পাতায় থেকে গেলে আজকের দিনে যারা উপস্থিত হয়েছে, আজকের দিনে মহাপ্রভু এসেছিলেন 500 বছর আগে, আজও এসেছেন স্বয়ং তার শ্রীচরণ কমলের খড়ম। খড়ম মানেই তো তিনি, যে খড়মের নিত্য সেবা করতেন স্বয়ং জগৎ জননী বিষ্ণুপ্রিয়া। মাতা বিষ্ণুপ্রিয়া দেবী এই খড়ম প্রাপ্ত হয়েছিলেন, মহাপ্রভু ওনাকে দিয়েছিলেন। মহাপ্রভু যখন একবার সন্ন্যাসের পরে উনি এসেছিলেন গঙ্গা দর্শনের জন্য এবং সচিমাকে দর্শনের জন্য নবদ্বীপে এসেছিলেন। কানায় কানায় নর নারী মহাপ্রভুকে দেখার জন্য, শুধু মানে যারা ভজন করে তারা নয়, ভজন করে যারা তারা তো এসেছেন মহাপ্রভুকে দেখার জন্য। যারা কোনোদিন ভজন করে না, যারা নিন্দা করত, যারা সাধুগুরু বৈষ্ণবের সমালোচনা করতেন, তারা এসেছে। তারা বুঝতে পারেনি কাকে গালাগালি করেছিলেন, কার সম্পর্কে এই ধারণা করেছিলেন। হয় না, আজও পর্যন্ত মানুষ এটা পারে না যে কাউকে প্রথম দেখার পরে তার সম্পর্কে জেনে নেবে, কেউ বুঝতে পারে না। তাই যখন মহাপ্রভু এসেছেন তখন কেউ বুঝতে পারে না যে উনি কে, কাদের জন্য এলেন। যখন মহাপ্রভু ছিলেন, মহাপ্রভুর সমালোচনা বহু লোক করেছে, বহু পণ্ডিত ব্যক্তি তারাও সমালোচনা করেছেন মহাপ্রভু। একই ধর্ম, শুধু চিৎকার করে হরিবল বললেই হবে, সাধনা লাগবে না, পূজা লাগবে না, যাগ লাগবে না, যজ্ঞ লাগবে না, তপস্যা লাগবে না, শুধু হরিবল বললেই হবে। এরা পণ্ডিতরা বহু তর্ক করেছে, কিন্তু সেই নিমাই, সেই শচীনন্দন গৌর হরি বুঝিয়ে দিলে এই মাঘ মাসে ত্রয়োদশী শুক্লা সন্ন্যাস নিলেন 24 বছর, পূর্ণ মাঘ মাস। সন্ন্যাস যখন নিলেন, বৈরাগ্যের বসন করলেন, মানুষ আর চোখে জল ধরে রাখতে পারল না। আমরা ভুল বুঝেছি গো, আমরা জানতাম পেটের জ্বালায় হরিনাম করে। এই হরিনাম কৃষ্ণ নামে যারা পাগল, এরা পেটের জ্বালায়, এদের কাজ নেই, কর্ম নেই, এরা কেবল হরি হরি করে বেড়ায়। পরে তারাও কেঁদেছিল। সুরধুনী গঙ্গায় যখন পার হয়ে শান্তিপুরে যাবে, মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে অপেক্ষা করছে। লক্ষ লক্ষ নরনারী ওপারে যাবে কি করে? নৌকায় 100 জন ধরে, সে জায়গায় 200 জন। নৌকা ডুবি হয়ে গেল, তবু যারা পাষণ্ডী, যারা পতিত, যারা পামর, যারা নিন্দুক, তারা বলে নৌকা ডুবি হয়েছে, তাতে কি সাঁতার দিয়ে পারে? চৈতন্য ভাগবতে বর্ণনা আছে, হাঁড়ির উপরে পেট চাপ দিয়ে, জানেন তো আপনারা, হাঁড়ি হাঁড়ি বড় বড় হাঁড়ি, তাকে উপড়ে দিলে তার উপরেও ভেসে যাওয়া যায়। তাই করেছে অনেকে, কলার মান্ডাস তৈরি করে দেখা চায়, একবার ক্ষমা চাইতে হয়। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না,
সময় থেকে কাজ করি না, অনেক দেরি হয়ে যায়, তখন আর কিছু থাকে না। পথ চলিতে আর বলিতে, 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 তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, অতি নিঃশ্বাসে অতি শ্বাসে, তোমরা গাহ গাহ হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, আহা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে,
চিবিয়ে খেতে হবে। আগে এটা আমরা করতাম আর কি, দুই ভাই এক পাতে খেতে বসলে কি হয়, চিবিয়ে খেলে আমার চিবোতে চিবোতে ও বেশি খেয়ে নেয়, তখন কি করতে হয়, গিলে মেরে দিতে হয়। কিন্তু তার আবার বিপদ, তাতে বেশি খাওয়া যেত, বিপদ হচ্ছে হজম হতো না। এই জন্য বুঝে নিতে হবে। হ্যাঁ, এমনি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিনলে শুনলে হবে না, বুঝে নিলে একদিনেই কাজ হবে, বুঝে নিলে অল্প সময়েই কাজ হবে, বেশি লাগবে। তোমরা মানে কি, পথ চলা কাকে বলে? আজকে কি বার যেন, বৃহস্পতিবার। প্রথমে ঘাড় নেড়েছিল, ও এক তালে আছে তো অন্য তালে যেতে পারে না। তাহলে আজকে রবিবার। আচ্ছা, রবিবার সকাল চলে গেছে, আমরা যদি চাই সকালটা আবার পাবো? রবিবারের রাত্রিটা বাকি আছে। দিনের বেলার ইঁদুর হচ্ছে সাদা রঙের, সে কেটে দিয়েছে, মানব জীবন থেকে চলে গেছে। তাহলে আমরা সময় পার হয়ে এলাম, রাস্তা হেঁটেছি না পিছিয়েছি? এগোলাম না পিছালাম? এগোলেন কেউ? আরে দূর বাবা, কিরকম হচ্ছে দেখেন। কলকাতা, হ্যাঁ, শোভা বাজার তো অনেকেই জানে, কলকাতা শোভা বাজার আর নদিয়া শান্তিপুর। তখনকার দিনে এরকম যানবাহন ছিল না, নৌকায় করে বরযাত্রী যেত বিয়ে করতে। কলিকাতা শোভাবাজার থেকে বর যাচ্ছে শান্তিপুরে, বিয়ে হবে আগামীকাল, বিয়ে আজ থেকে নৌকা ছাড়তে হবে, একটা টাইম ধরে যেতে হবে, লগ্ন আছে আগামীকাল রাত্রি 9টা। বিয়ে হয়ে গেছে, যদি না হয় নৌকায় ওঠো। কি শান্তি, শান্তিপুরের শান্তি। এই পাওয়ার আশায় একটা মালা পরার জন্য কত লোক ছটফট করে। বরযাত্রী নৌকায় উঠলো, বর সেজে উঠলো। বরের বাবা মাঝিকে বলছে, বাবা লগ্ন ভ্রষ্টা করো না, এর চাইতে খারাপ জিনিস নাই, লগ্নের আগে পৌঁছে দিও। মাঝিরা লেখাপড়া না করলেও মাঝিগিরি ভালো জানে, ভাউ মানে গোপ থাকে আর গোপটাকে মুছে নিয়ে বলছে, ভাবু क्या बात क्या, आप तो समझ लीजिए कि मेरा मत दूसरा भी माझी नहीं है, मैं ऐसा माझीगिरी करता है सारा जिंदगी। क्या बात किसको बताता है? आप निश्चित हो के आप नींद जाइए, মানে আপনি নৌকার ভিতরে ঘুমিয়ে পড়ুন, দেখবেন সকালবেলা উঠে দেখবেন শান্তিপুরে আপনার ছেলে আর বরযাত্রী পৌঁছে। আমার 6 জন দাঁড়িয়ে আছে, আমি স্বয়ং নিজে মাঝি, আর আপনি কাকে কি বলছেন? ঘুমিয়ে পড়ুন। বরের বাবা সন্তুষ্ট হলো, এরকম মাঝি থাকলে ঘুমানোই ভালো, অত টেনশন দরকার নাই। এইবার ঘুমিয়ে পড়ল। যেই ভোর হয়ে এলো, বরের বাবা উঠে পড়ল। অন্য লোকের টেনশন কম, যার ছেলে তার তো মাথা থাকবে। চোখ দোলে দেখে শান্তিপুরের अरे वो माझी भाई, बोले बोलिए बाप, क्या हुआ बाबूजी? बोले नौका कोताय, बोले शांतिपुर आ गया। अब देख लीजिए शांतिपुर कहाँ है, कैसा है।
पहले बार आशा है, इसके पहले आया है कि नहीं? यही पहले बार। अरे शांतिपुर जानी ना ঠিকই, কিন্তু এ তো শোভা বাজার, সেই কলকাতাতেই আছি। ওরে সারা রাত নৌকা চললো, কিন্তু শোভা বাজার ছেড়ে তো এক পাও গেল না। ব্যাপার কি? সে মাঝি ভাই তখনও আস্ফালন করছে, क्या बात करता है आप, क्या बात करता है, मेरा मत दोष डालना। अरे ताई तो ये तो कलकत्ता ही है, क्या बात। बाबूजी 6 জন দাঁড়িয়ে ঘেমে গেছে দাঁত টানতে টানতে, আমি বিড়ি খাবার সময় পাই না। এত একটা দায়িত্ব নিয়ে পৌঁছাতে হবে, কিন্তু নৌকা যেখানকার সেখানে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার হলো? তখন সে বাবু নৌকায় পায়চারি করতে করতে বলছে, তুই বেটাটাকে ভস্তা করে দিলি রে। দেখে পিছনে নঙ্গর দেওয়া আছে, মাঝি নঙ্গর তুলতে ভুলে গেছে। সারা রাত্রি, শীতের রাত্রি কুয়াশায় দাঁত টানছে। ও মাঝিগিরি করল, কিন্তু যেইখানকার নৌকা সেইখানেই দাঁড়িয়ে থাকে। এ সংসারী জীব 50 বছর, 60 বছর, 70 বছর নৌকা চালালো, দেহরূপী নৌকা, কিন্তু নৌকার ওপারে গেল না। শান্তিপুরের দেখা নাই, অশান্তি নগরে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাভ গাভ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সদমুখে আহারো রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম হচ্ছে চেতনা। অচৈতন্য জীব চৈতন্য প্রাপ্ত হবে। এই জন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শরীরধারী, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, কৃপাম বুধির যস্য মহং প্রপদ্যে। যিনি অচৈতন্য জীব, অচৈতন্য মানে জ্ঞান শূন্য। এই যে বসে আছি, জেগে আছি, একে জাগা বলে না, একে অচৈতন্য বলে। কিছু দেখতে পায় না, যা দেখে তা ভুল দেখে, যে পথে চলে তা ভুল পথে চলে, যা খাওয়া উচিত তা খায় না, যা বলা উচিত তা বলে না, যা করা উচিত তা করে না, এরই নাম অচৈতন্য। এলেন শ্রী চৈতন্য, চৈতন্য দিতে জীবকে হরিনাম কৃষ্ণ নাম করলে
চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদে পূর্ণামৃত সাধনং সর্বাত্মস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম পথ চলিতে আর বলিতে ওরা গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম শান্তিপুরের মাটিতে যাওয়ার জন্য সকলেই হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে চলল। যারা কোনোদিন হাত তুলে না, যারা কোনোদিন হরিবোল বলে না, আর যেন কোন অচিন্ত আত্মার টানে সকলেই প্রেমানন্দে হরিবোল বলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুকে দর্শনের জন্য লক্ষ লক্ষ নরনারী ছুটল। এরই নাম হচ্ছে পরিবর্তন, এরই নাম হচ্ছে নৌকা চলছে, পথ চলছে, আর আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। বরং বিচার করলে দেখা যাবে পিছিয়ে যাচ্ছে। আত্মার ধ্বংস, আত্মা ক্রমশ উন্নতির দিকে যায়, তারই নাম মাঙ্গলিক আন্তরিক। হ্যাঁ, সেটা বুঝতে হবে। যত মন উন্নতির স্তরে যাবে, হ্যাঁ, চৈতন্য স্তরে যাবে, তত আপনার অগ্রগতি, জীবনের উন্নতি। বাড়ি বানালে উন্নতি হয়, হ্যাঁ হ্যাঁ, লেখাপড়া শিখে একটা সার্ভিস ভালো পেয়ে গেছেন বলে জীবনের উন্নতি নয়। আপনার বাড়ি এই জগতে থেকে যাবে, আপনাকে খাটিয়ায় চড়ে চলে যেতে হবে। তাহলে যাবে কোনটা? এইটা আজকে যেটা হচ্ছে, এটা গোপনে হোক, মনে মনে হোক, লুকিয়ে চুকিয়ে হোক, যেভাবেই হোক, তুমি যদি করে নিতে পারো তো তোমারই থাকবে। হরিনাম কৃষ্ণ নাম লোক দেখানো না, ভজন সাধন প্রেম লোক দেখানো না, লোকের মনোরঞ্জনের জন্য নয়। তোমার ভজন তুমি করে জায়গাটা বদলে নাও, জীবনটার পরিবর্তন এনে নাও। এই চৈতন্য মহাপ্রভু এলেন, এই হলো সেই জায়গা যেখানে তাম্রধ্বজ রাজা, তার নামেই তাম্রলিপ্ত, আর সেই তাম্রলিপ্ত আজকে তমলুকে পরিণত হয়েছে। যে তমলুকে আপনারা বসে আছেন, বৈবস্বত মন্বন্তরে দাপরের শেষে আজও জায়গাটা আছে এই জায়গাতে। সারা পৃথিবী জুড়ে দেখবে ভগবান বিষ্ণুর মন্দির কোনোদিন পশ্চিম দিকে নাই, কিন্তু এই তমলুকে আছে। সারা পৃথিবীর ঢুঁড়ে যেটা পাওয়া যাবে না এইখানে আছে। পশ্চিম দিকে শিব মন্দিরের মুখ হয়, দরজা হয়, কিন্তু ভগবান বিষ্ণুর মন্দির আছে এই তমলুকে। ইতিহাস প্রসিদ্ধ, মহাভারত প্রসিদ্ধ। যে তমলুকের নাম মহাভারতে লেখা, ময়ূরধ্বজ রাজা, তার পুত্র তাম্রধ্বজ লেখা আছে। গিয়ে দেখুন, রাজবাড়িতে গিয়ে দেখবেন লেখা আছে। ওই পুকুরের তার তীরে
রাজবাড়ি থেকে দেখা যাবে জিষ্ণুজির মন্দির। প্রার্থনা করেছিলেন যে হে প্রভু, কৃষ্ণ এসেছিলেন, অর্জুন এসেছিলেন, বর দিতে চেয়েছিলেন। তিনি বর চেয়েছিলেন যে আমি যেন ঘুম থেকে উঠে আপনাকে দেখতে পাই। হরি বল, হরি বল। সেকাল একাল, দাপর যুগ, কলিযুগ। কলিযুগেও ভগবান তমলুকে এলেন, দাপর যুগেও ভগবান তমলুকে এসেছে। কি অন্ধ আমরা, কি অকৃতজ্ঞ আমরা, কি অচৈতন্য জীব আমরা। যে মাটিতে মহাপ্রভু কৃপা রেখে গেলেন সে মাটিতে গড়াগড়ি দেওয়া হলো না, সে মাটির তত্ত্ব জানা হলো না, মাটির মহিমা জানা হলো না। এই সেই যেখানে মহাপ্রভু কৃপা করলেন, অচৈতন্য জীবকে কৃপা করলেন। পরিবর্তনটা কি তাকে জানা। যেখানে বাড়ি সেই জায়গার ঠিকানাটা পাওয়ার নাম হলো চৈতন্য। আমাদের বাড়ি কারো এখানে নয়, হ্যাঁ সব বাসা বাড়ি, আর কর্মজগতে এসেছি বাসা নিয়ে কর্ম করছি। কিন্তু কোন কর্মের দ্বারা মুক্তিপ্রাপ্ত হয়, কোন কর্মের দ্বারা জীববদ্ধ হয়, ভগবানকে বাদ দিয়ে যে কোনো কর্ম, যে কর্মের বস্তু, যে কর্মের উপার্জন, যে কর্মের বস্তু ভগবানের সেবায় লাগে না, সেটাই অকর্ম। আর যেটা ভগবানের উদ্দেশ্যে কর্ম হয় সেটার নাম কর্ম। সেই কর্মে মুক্তি এগিয়ে যাওয়ার পর, আর না হলে জানিয়া শুনিয়া সেই জীব অধোগতি হলো, নিম্নগামী হলো। মানে কি, মনুষ্য জন্ম আর হলো না, কুকুর বিড়াল জীব জন্তু হলো। এরই নাম কীর্তন। এই হলো মহাপ্রভুর আসার উদ্দেশ্য। তো মহাপ্রভু এলেন কলিকালে, আমরা সেই জায়গায় এসে আমাদের যদি অচৈতন্য থেকে যেতে হয় তা তার চাইতে দুঃখের বিষয় আর রাধে রাধে। চলে যাই শান্তিপুরে, সকলে পৌঁছে গেল সকল। নেতাই চাঁদ বলে উঠলেন, প্রভু হ্যাঁ বলো শ্রীপাদ, আমি তাহলে হ্যাঁ আপনি আমার মাকে নিয়ে আসুন, সচি মাকে চতুর্দোলায় করে এখানে নিয়ে আসুন। নিমাই, তুমি মায়ের কাছে যাবে না? না, সন্ন্যাস নিলে তাকে আর জন্মভিটাতে যেতে নেই। তুমি তো জানো দাদা, তুমি তো সকলেই জানো, তুমি তো আমার দাদা নও, তুমি গোসাই, তুমি জগৎগুরু। সন্ন্যাস যে বড় কঠিন পথ, ক্ষুরস্য ধারয়া নিশ্চিতা দূরত্বয়া। সত্যের পথ হচ্ছে ক্ষুরের উপরে চলা, খুব নিয়ম নীতি মেনে সাবধানে চলতে হয়, না হলে দুর্বার ইন্দ্রিয় কাউকে ছাড়বে না। তাই দাদা, তুমি বরং আমার মাকে এখানে নিয়ে এসো, আমি মাকে প্রণাম করব। তাই হবে। তবে হ্যাঁ, যাচ্ছেন যান, একটা কথা মাথায় রাখবেন, যারা আমার জন্য কাঁদছে নবদ্বীপবাসী সবাইকে এখানে আনবে, শুধু একজনকে আনবে না, এটা কিন্তু তোমায় মাথায় রাখতে হবে। নিমাই সে কে, অভাগিনী না দুর্ভাগিনী? কে সে? তার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। কোনো মতে এই জায়গায় তাকে আনবে না, সন্ন্যাসীর প্রকৃতি দর্শন নিষেধ। নিমাই কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশি বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশে বিদেশে? কে গো তুমি কাঙালি বেশে দেশ বিদেশে
বিদেশে ঘুরে বেড়া। কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার পেথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া। বলো কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। অধমে পতিতি আচন ডালে প্রেম বিলাও অবহেলে। অধমে পতিতি আচন ডালে প্রেম বিলালে অবহেলে। আবার লহ 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 বলে দিলে জগৎ জীবে ঢেলে। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া। বলো কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া। বলো কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। বলো মহাপ্রভু কি? দেখো আমার নাম পাগল নিতাই। হে গৌরাঙ্গ সুন্দর, একটা কথা তুমিও মনে রাখো, এ পৃথিবীতে তুমি যতই বড় হও তোমার চেয়ে বড় কিন্তু বউ ঠাকুরানী। তোমাকে জানবে জগতের মানুষ, তাকে জানবে কারা জানো তো? যারা আন্তরিকভাবে ভজন করে তারা তাকে জানবে, সে তোমার থেকে অনেক উঁচু। তাই আমার মনে হয় তুমি যদি একটু যেতে তাহলে তোমার সন্ন্যাস ধর্মটা নষ্ট হতো না। দাদা দেরি করবেন না, যেটা বলেছি তার বাইরে কিছু হবে না, আপনি যান। নিত্যানন্দ প্রভু নবদ্বীপে গেলে গিয়ে শচী মা তাকে বললেন, মা কে রে নিতাই, এসেছিস বাবা? আমি তোরই অপেক্ষায় আছি, আমি জানি তুই আমার নিমাইকে নিয়ে আসবি। তুই আমায় বলে গেলি না মা আমি নিমাইকে নিয়ে আসবো, বল বাবা তাকে কোথায় রেখে এলি? কোথায় রেখে এলি? তাকে কোথায় রেখে এলি? তারে কোথায় রেখে এলি? আমার এই আধুয়ার ধন অমূল্য রতন তাকে কোথায় রেখে এলি? আধুয়ার ধন অমূল্য রতন কোথায় রেখে এলি? কিরে আমার নিমাই কোথায়? আসবে না মা, নিমাই আসবে না। বল কেন? ও আসবে না, সন্ন্যাসীর মানা। তাই মা আপনি তৈরি হয়ে নেন, আপনাকে আমি নিয়ে যাব শান্তিপুরী অদ্বৈতর ঘরে। ভক্তমণ্ডলী মায়েরা, শচীমা আনন্দে আটখানা হলো নিমাইকে দেখবে। তার চাইতে বেশি খুশি হলে নিমাইকে বৌমাকে নিয়ে যাবে। বৌমা বৌমা দেরি করো না, তৈরি হয়ে না, নিমাই এসেছে শান্তিপুরে। চলো মা আমরা দুজনে যাব, মা মেয়ে দুজনে মিলে আজ গৌর দর্শন। চলো মা। কাঁধে হাত দিল কে? আমি। নিতাই কিছু বলবি? মা সকলে যাবে, শুধু একজন বা নিমাইয়ের নিষেধ আছে মা, বৌমা যাবে না। যার কথা বলা হচ্ছে তিনি কিন্তু পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। একটা জিনিস আপনারা অবাক হবে, যেদিন থেকে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন সেদিন থেকে মা বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের বাইরে বার হন, কেউ তাকে দেখতে পায়নি। মহাপ্রভুর
মহাপ্রভুর সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়া দেবীকে কেউ দর্শন করতে পারেনি। তিনি গঙ্গার ঘাটেও যান, ঘরের ভেতরেই থাকে। একমাত্র বৃদ্ধ ঈশান, ভৃত্য চাকর ওই গঙ্গা থেকে জল এনে দিতে, কোন জিনিস খেতে দিলে খেতে বলতে, ঈশান দাদা আমার খাওয়ার দরকার, তুমি খাওয়ার জন্য মাকে দেখে মার যেন কষ্ট না। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না, কে দিয়েছে বড় পাষাণে হতে পাষাণী তুমি, ও গো নিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, যে তোমারে কেঁদে ডাকে আর তুমি কাঁদাও তাকে, যে তোমারে কেঁদে ডাকে আর তুমি কাঁদাও তাকে, যে তোমারে কেঁদে ডাকে আর তুমি কাঁদাও তাকে, তোমারে কেঁদে ডাকে আর তুমি কাঁদাও তাকে, ও তার পাষাণ পূজা সাধি হলো তার, পাষাণ পূজা সাধি হলো তার, কাঁদন অবিরা কে গো তুমি কাঙালি বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া, বলো কি গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, বলো কি দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। আমি যাব না মা। পর্দার আড়াল থেকে বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, আমি যাব না মা, প্রতিটি নারীর কর্তব্য স্বামীর মঙ্গল করা, তাছাড়া উনি জগন্নাথ, উনি জগতের প্রভু মহাপ্রভু। আমার এটাই গর্ব যে আমার পতি, আমি তার পতি, আমি এই নিয়েই বেঁচে থাকবো। তবে যাতে তার সন্ন্যাস ধর্ম পূর্ণ হয়, পত্নীর কর্তব্য সেটাতে সাহায্য করে, কখনোই এটা নয় যে তার ধর্ম ভঙ্গ হবে আর আমার ইচ্ছা পূর্ণ হবে, এটা আমি চাই না। আপনি যান মা, আপনি প্রভুর দর্শন করে আসুন। তবে হ্যাঁ, যাওয়ার আগে আমার একটা কথা জেনে যান, এটা সুযোগ হলে ওনার চরণে নিবেদন করবে। কি কথা মা? কথাটা অন্য কিছু নয়, শুধু ওনাকে একটু ফাঁকা পেলে জিজ্ঞাসা করবে উনি কি নাম নিয়ে পৃথিবীতে এসেছে। কেন বৌমা, লোকে তো তাকে পতিত পাবন বলে।
যদি ওটাই ধরি তাহলে মা তাকে জিজ্ঞাসা করবেন, যদি তিনি পতিত পাবন হন তাহলে আমাকে বাদ দিয়ে সবাইকে উদ্ধার করবেন, শুধু অভাগিনীকে বাদ দিয়ে কত লক্ষ লক্ষ নরনারী তাকে দর্শন করছে। আমি কি এমন অন্যায় করেছি যে আমি তাকে দর্শন করতে পারবো না? এইটুকু ওনার কাছে বলবো। উনি যদি জগন্নাথ হন, উনি যদি সবাইকে উদ্ধার করবে বলে, কেবল কি আমাকে বাদ দিয়ে? বলবো মা, বলবো বলবো, ওর চেয়েও বেশি করে বলবো, ও তো আমারই ছেলে। যে বৌমাকে কাঁদিয়ে আমি তোমার কান্না সহ্য করতে পারি না মা, আমার বুকে আগুন জ্বেলে দিয়ে গেল। আমি ওকে বলবো মা, তবে তুমি জেনে রাখবে নিমাই আমাকে মানে, আমি যেটা বলবো ও সেটাই করবে। চলি মা, এই ঈশান রইল, তুমি রইলে, থাকো মা। ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গা একটু বলিনি, সামনে বুধবার দিন বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি, যেদিন সারা পৃথিবীর মানুষ মা সরস্বতী শারদার পূজায় মেতে উঠবে, ওই দিনই মা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। ওই মালঞ্চ পাড়ার মেয়ে আজও তার বাপের বাড়ি নবদ্বীপ মালঞ্চ পাড়া। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া স্টেশন নাম দিয়ে আছে, সেখানেই নামলেই কিছুটা হাঁটলেই মা বিষ্ণুপ্রিয়া দেবীর বাপের বাড়ি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই বিষ্ণুপ্রিয়া দেবী যেদিন সন্ন্যাস নিলেন ভগবান গৌরাঙ্গ সুন্দর, সেদিন থেকে তার আহার হলো কি? একবার মহামন্ত্র নাম কীর্তন করবেন, তারক ব্রহ্ম নাম, একটা চাল পাত্রে রাখা হবে, সারা দিন কীর্তন করবেন। যতগুলো চাল হবে, তন্ডুল হবে, সেটাই রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ পাবে। গৌর গৌর বল সবে, গৌর গৌর বল সবে, প্রেমানন্দে উদয় হবে। আয়না মেতে, আয়না মেতে মানব জীবন সফল হবে। গৌর গৌর বল সবে, প্রেমানন্দে উদয় হবে। আয়না মেতে, আয়না মেতে মানব জনম সফল হবে। আহা গৌর গৌর বল সবে, প্রেমানন্দের উদয় হবে। আয়না মেতে, আয়না মেতে মানব জীবন সফল হবে। গৌর গৌর বল সবে, প্রেমানন্দের উদয় হবে। আয়না মেতে, আয়না মেতে মানব জনম সফল হবে। আয়না মেতে, আয়না মেতে মানব জনম সফল হবে। ওই নয় আয়না মেতে, আয়না মেতে মানব জনম সফল হবে। তোরাই আয়না মেতে, আয়না মেতে জনম সফল হবে। তোরা আয়না মেতে, আয়না মেতে জনম সফল হবে। এবার গৌর গৌর বল সবে, মানব জনম সফল হবে। ওই না গৌর গৌর বল সবে, মানব জনম সফল হবে। একবার গৌর গৌর বল সবে, মানব জীবন ধন্য হবে। ওই না গৌর গৌর বল সবে, মানব জনম সফল হবে। গৌর গৌর বল
মানব জনম সফল হবে।